বিরিয়ানি খেতে আমরা সবাই পছন্দ করি, আর আমার রেসিপিটা ফলো করলে যে কেউ বাসায় খুব সহজেই বিরিয়ানি রান্না করতে পারবে। তো আমি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপর ওই তেলের মধ্যেই আমি সামান্য একটু লবণ দিয়েছি, কারণ এই তেলের মধ্যে আমি মাংসটা ভেজে নেব। তো আমি এখানে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা মুরগির মাংসগুলোকে আমি একটু ছোট ছোট পিস করেই কেটে নিয়েছি। তাও মাংসগুলোকে আমি একটু তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব, মানে একটু লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো আর কি। তবে খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে মাংসটা একদম শক্ত হয়ে যাবে। তো এই তো আমাদের মাংসটা ভাজা হয়ে গিয়েছে। আমি মাংসগুলোকে একটা বলের মধ্যে উঠিয়ে রাখলাম। তারপর ওই তেলেই আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও আমি ভেজে নেব মাংসের মতো করেই, তবে খুব বেশি ভাজতে যাবেন না। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি আলুগুলোকে একটা বাটির মধ্যে উঠিয়ে রাখবো। তো তারপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে একটু ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দিয়েছি সামান্য লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে বেরেস্তা করে নেব। চুলার আঁচটা আমি একদম কম রেখেছি, চুলার আঁচ বাড়িয়ে বেরেস্তা করতে যাবেন না, তাহলে পেঁয়াজটা একদম পুড়ে যাবে। পেঁয়াজ পুড়ে গেলে বিরিয়ানির টেস্টই নষ্ট হয়ে যাবে একদম। তো এই তো আমাদের পেঁয়াজটা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। তো আমি দিয়ে দিয়েছি এখানে 1/4 কাপ রসুন বাটা, তারপর আমি দিয়েছি 1/4 কাপ আদা বাটা, দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মশলাটাকে আমি একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তো আমাদের মশলাটা ভাজা হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া আর সামান্য গোলমরিচের গুঁড়া। তারপরে আমি মশলাগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দিয়েছি সামান্য একটু পানি মশলাটা কষানোর জন্য। তারপর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস, দিয়ে ভালো মতো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা, দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম কষানোর জন্য, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো এর মধ্যে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি। তো মাংসটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। তারপর আমি মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা চিনি গুঁড়া চাল, দিয়ে চালটাকে আমি একটু ভেজে নেব, মানে 6-7 মিনিটের মতো আমি চালটাকে ভেজে নেব। তো চালটা আমাদের ভাজা হয়ে গিয়েছে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা গাজর। তো গাজরটাকে দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ফুটন্ত গরম পানি, চাল যতটুকু পানি তার ডাবল হবে। তো তারপর দিয়েছি এর মধ্যে কাঁচামরিচ আর কিছু গুঁড়া দুধ, কারণ আমি এখানে টক দই ইউজ করিনি। দিয়েছি পরিমাণ মতো লবণ। তো লবণটা আমি পানি কমে আসার পর ইউজ করি, এতে করে লবণের পরিমাণটা আমি বুঝতে পারি কতটুকু লাগবে। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, আর দমে দেওয়ার জন্য আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনার মুখটা বন্ধ করে দিয়েছি। এর মধ্যে আমি কয়েকবার ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেবো। তো এই তো আমাদের বিরিয়ানি প্রায় হয়ে গিয়েছে। তো দেখুন, দেখতে মাশাআল্লাহ কতটা ঝরঝরা হয়েছে বিরিয়ানিটা, আর খেতেও কিন্তু বেশ